এমন ব্যক্তি যে এমন কর্ম করে তার জন্য চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। শুধু জাহান্নামে নিক্ষিপ্ত হবে না, বরং দীর্ঘকালের জন্য জাহান্নাম তার ঠিকানা হবে এবং খোদা তাআলার ক্রোধ বর্ষিত হবে ক্রমশ। আল্লাহর এই যে জাহান্নাম, এই যে খোদার অভিশাপ এবং খোদার ক্রোধ, অসন্তোষ, এটি সামান্য কোনো বিষয় নয়, বরং অনেক বড় একটি আযাব, অনেক বড় একটি শাস্তি। বড় দুর্ভাগ্য আর কি হবে যে কালেমা পাঠক হওয়া সত্ত্বেও, কালেমা পাঠকারী হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে অব্যাহতভাবে খোদার ক্রোধ, আযাবের সে শিকার হবে এবং দীর্ঘকাল অনেক বড় আযাবের ভিতর সে হাবুডুবু খাবে। অতএব যে ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ এবং জাগতিক স্বার্থের বশবর্তী হয়ে এমন কাজ করে, সে খোদার চরম ক্রোধের শিকার হচ্ছে, ক্রোধভাজন হচ্ছে। আর যে নির্যাতিত, যে মজলুম, এই নিহত হওয়ার কারণে বালাহিয়াউন দ্বারা বেহেম ইউরজাকুনের সম্মান লাভ করছে। তারা তাদের প্রভুর সন্নিধানে জীবিত এবং সেখানে তিনি তাদেরকে রিজিক দেন। অতএব এই সম্মান তারা লাভ করছে। আর খোদার দৃষ্টিতে যারা জীবিত এবং নিজের প্রভুর সন্নিধানে যারা রিজিক হিসাবে জান্নাত লাভ করছে, এমন ব্যক্তির জন্য আর বড় পুরস্কার কি হবে। হযরত ইমাম হুসাইন এবং হাসান যারা ছিলেন, তাদের সম্পর্কে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জান্নাতের যুবকদের সর্দার। তারা তাদের উভয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন যে হে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। অতএব যারা রাসূলুল্লাহর দোয়ার কল্যাণ এতটা লাভ করেছেন, আর একই সাথে যারা শাহাদাতের পদমর্যাদাও লাভ করেন, এমন মানুষ অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে জান্নাতে মহান জীবিকা লাভ করবেন এবং উত্তম জীবিকার ওয়ারিশ হবেন এবং তাদের হত্যাকারী অবশ্যই খোদার গজব এবং ক্রোধের শিকার হবে। এই মাস অর্থাৎ মুহররমের প্রথম 10 দিন আমরা অতিবাহিত করছি, প্রথম আশারা অতিবাহিত করছি। এই মাসে আজ থেকে 1400 বছর পূর্বে 10 তারিখে নিষ্ঠুর পাষাণরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয়কে শহীদ করে। যে শাহাদাতের ঘটনা শুনে লোম শিওরে ওঠে। এই পাষাণরা এক মুহূর্তের জন্য চিন্তা করলো না যে কাকে আমরা খড়গাঘাত করতে যাচ্ছি। কিন্তু আমি যেভাবে বলেছি যে ঈমান যখন হারিয়ে যায়, তখন সমস্ত আবেগ অনুভূতি মানুষের মিটে যায়, হারিয়ে যায়, বরং খোদাভীতি নিশ্চিহ্ন হয়ে যায়। আর খোদাভীতি যদি না থাকে, তাহলে আল্লাহর দৃষ্টিতে কার কি মকাম বা মর্যাদা, এটি কোনো গুরুত্ব রাখে না, আর মানুষের সামনে এর কোনো গুরুত্বই থাকে না। হযরত ইমাম হুসাইনের শাহাদাত কিভাবে হয়েছে, এরপর তার পবিত্র লাশের সাথে কি আচরণ করা হয়েছে, সেই ঘটনা শুনে মানুষ এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয় যে হয়তো এরা বাহ্যত কালেমা পাঠ করে, কিন্তু সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে খোদার সত্তায় তাদের কোনো বিশ্বাস নেই, আল্লাহকে তারা মানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কিছু নীতি এবং কিছু নিয়মকানুন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে শত্রুদের ক্ষেত্রেও সুবিচার এবং সংযত আচরণের শিক্ষা দিয়েছেন। আর শত্রু এমন যারা ইসলাম
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা 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 করতে উদ্যত ছিল। তাদের সাথে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধে তারা মারা গেলে আরবদের রীতি অনুসারে যে অঙ্গচ্ছেদ এবং লাশের অসম্মানের যে রীতি ছিল আরবদের ভিতর, তা করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত কুপ্রথা এবং সামাজিক রীতিনীতি মেটাতে এসেছেন, যার কারণে মানবিক মূল্যবোধ পদদলিত হয়। তিনি কাফেরদের প্রতিও মার্জনা এবং ক্ষমার নির্দেশ দিয়েছেন, কিন্তু খোদার এই প্রিয় রসুলের বড় প্রিয় দৌহিত্র, যার জন্য খোদার কাছে এই দোয়া করতেন যে হে আল্লাহ, আমি একে ভালোবাসি, তুমিও তাকে ভালোবেসো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে আমার এই দৌহিত্রকে ভালোবাসে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসে সে আসলে খোদা তাআলাকে ভালোবাসে, আর খোদার ভালোবাসা এবং খোদা প্রেমের কারণে সে জান্নাতে প্রবেশ করবে। একইভাবে তার প্রতি, তার দৌহিত্রের প্রতি যে ঘৃণা পোষণ করে, বিদ্বেষ পোষণ করবে, সে খোদার অসন্তোষ এবং ক্রোধভাজন হবে। যে কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে সে তার প্রিয়দেরকেও ভালোবাসে। এটি হতে পারে না যে একদিকে প্রেমের দাবি কারো সাথে, অপরদিকে সেই প্রেমাস্পদের যারা প্রিয় তাদের সন্তান সন্ততির প্রতি ঘৃণা থাকবে, বা কারোর সাথে ভালোবাসার দাবি করে তার জীবদ্দশায় তার প্রিয়দেরকে মানুষ ভালোবাসে, কিন্তু তার ইন্তেকালের সাথেই সেই প্রিয়দের সাথে ভালোবাসার দাবি মানুষ ভুলে যায়। এটি দুনিয়ার কীটদের রীতি হতে পারে, কিন্তু খোদার সাথে যারা সম্পর্ক রাখে তাদের এটি বৈশিষ্ট্য হতে পারে না। রওয়ায়েতে আছে, ঘটনায় বর্ণিত হয়েছে যে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে কোথায়ও যাচ্ছিলেন, পথিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় দৌহিত্রকে বাচ্চাদের মাঝে খেলতে দেখে নিজের কাঁধে বসান এবং স্নেহ প্রদর্শন করে তো বলেন যে আমার মনিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বড় প্রিয় ছিল, তিনি তাকে অনেক ভালোবাসতেন, তাই আমি তার প্রতি আমার ভালোবাসা প্রদর্শন করছি। তো এই হলো বিশ্বস্ততা এবং ভালোবাসা প্রকাশের রীতি। কিন্তু কারবালায় তার সাথে কী ব্যবহার হয়েছে তা দেখুন। যে শিক্ষা নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন পৃথিবীতে, তা কীভাবে পদদলিত হয়েছে দেখুন। ঘটনা প্রবাহে উল্লেখ আছে যে তার সৈন্যবাহিনীর উপর শত্রুর যখন নিয়ন্ত্রণ পায়, তখন তিনি অর্থাৎ হযরত ইমাম হোসাইন ঘোড়াকে সমুদ্রমুখী করে অগ্রসর হওয়ার ইচ্ছা করেন। এই ব্যক্তি বলেন যে সমুদ্র এবং এদের মাঝে বাদ সাধো, মানুষ তার পথে বাধা সৃষ্টি করে এবং তাকে নদী পর্যন্ত যেতে বা নদীর দিকে অগ্রসর হতে দেন। সেই ব্যক্তি তার প্রতি তীর ছুঁড়ে যা তার চিবুকের নিচে লাগে। বর্ণনাকারী বলেন আসলে তার যুদ্ধের অবস্থার চিত্র অঙ্কন করছেন, যে তিনি পাগড়ি পরে মেহেন্দি লাগিয়ে পদব্রজে সেভাবে যুদ্ধ করছিলেন যেভাবে কোনো দক্ষ যোদ্ধা তীর এড়িয়ে যুদ্ধ করেন। আমি শাহাদাতের পূর্বে তিনি রাদিয়াল্লাহু আনহুকে কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলার কসম, আমার পর খোদার এমন কোনো বান্দাকে তোমরা হত্যা করবে না যার হত্যার কারণে আমার হত্যার তুলনায় আল্লাহ তোমাদের প্রতি বেশি অসন্তুষ্ট হতে পারেন না। আল্লাহ তাআলার কসম, আমি আশা করি খোদা তাআলা তোমাদেরকে লাঞ্ছিত করবেন এবং আমাকে সম্মানিত করবেন। এরপর আমার হত্যার প্রতিশোধ এমনভাবে নেবেন যে তোমরা ভাবতেও পারো না। খোদা তাআলার কসম, যদি আমাকে তোমরা হত্যা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে যুদ্ধ সৃষ্টি করবেন এবং তোমাদের রক্ত ঝরবে। যতক্ষণ পর্যন্ত বেদনাদায়ক শাস্তিকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি না করেন, তিনি বিরত হবেন না। তাকে শহীদ করার পর
কুফাবাসীরা কী ব্যবহার করেছে তা দেখুন। অনেকেই তাঁবুতে লুটপাট আরম্ভ করে, এমনকি মহিলাদের মাথা থেকে চাদর পর্যন্ত তারা টেনে নিয়ে যায়। আমর বিন সাদ ঘোষণা করে যে কে কে হযরত ইমাম হোসেনের সব বা মৃতদেহের উপর ঘোড়া দৌড়ানোর জন্য প্রস্তুত। এটি শুনে 10 জন ঘোড়সওয়ার বের হয়, যারা নিজেদের ঘোড়া নিয়ে তার পবিত্র দেহের উপর ঘোড়া দৌড়ায় এবং পিষ্ট করে, এমনকি তার বক্ষ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যুদ্ধে হযরত ইমাম হোসেনের দেহে তীরের 45টি আঘাত আসে। অন্য রওয়ায়াত অনুসারে 33টি বর্ষা এবং 33টি তরবারির আঘাত আসে। তীরের আঘাত এর বাইরে আর জুলুমের আতিশয্য দেখুন। হযরত ইমাম হোসেনের দেহ পরবর্তীতে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠানো, যে কুফার গভর্নর ছিল, শিরচ্ছেদ করে মাথা পাঠানো হয়। গভর্নর হযরত ইমাম হোসেনের মাথা কুফায় মাটিতে পুঁতে রাখে। এরপর জাহাদ বিন কায়েসের হাতে এজিদের কাছে তার মাথা প্রেরণ করা হয়। তো এই ছিল নির্দয় ব্যবহার যা তার সাথে করা হয়েছে, তার লাশের সাথে করা হয়েছে শাহাদাতের পর। এর তুলনায় নিষ্ঠুর এবং নির্দয়ের পাষাণ ব্যবহার আর কী হতে পারে। তার পবিত্র লাশকে, তার সবকে, মৃতদেহকে পিষ্ট করা হয়েছে। লাশের এমন অসম্মান, অবমাননা কোনো নোংরা শত্রুই তার শত্রুর লাশের করতে পারে। কোনো কালেমা পাঠক যে সে রসুলের সাথে সম্পর্কের দাবি করে, যে রসুল মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন নিজ মান্যকারীদের, সে রসুলের মান্যকারী কখনো এমনটি করতে পারে না। অবশ্যই এমন কাজের মাধ্যমে এ ধরনের লোকদের অভ্যন্তরে যেন শুধু নোংরামি আর নোংরামি ছিল তাই প্রকাশ পায়। এরা বস্তুনিয়ার কিট ছিল এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সাধুতা, ভদ্রতার সকল সীমা তারা অতিক্রম করতে পারে এবং করেছে। ধর্মের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই। এদের স্বার্থান্ধতাই হযরত ইমাম হোসেন আঁচ করেছেন, অনুমান করেছেন এবং আঁচ করে এজিদের বয়াত করতে অস্বীকার করেছেন। হযরত মসিহ মউদ আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে হযরত ইমাম হোসেন দুরাচারী লম্পটদের হাতে বয়াত করা পছন্দ করেননি, কেননা এর ফলে ধর্ম প্রভাবিত হয়। তিনি আরও বলেন যে নোংরা ইয়েজিদের বয়াতে অধিকাংশ মানুষ ঐক্যবদ্ধ ছিল, এজমা হয় তাদের, কিন্তু ইমাম হোসেন এবং তার ছোট জামাত এমন এজমাকে, ঐক্যমত্যকে গ্রহণ করেননি, এর বাহিরে অবস্থান নিয়েছেন। কিন্তু বয়াত না করা সত্ত্বেও হযরত ইমাম হোসেন মীমাংসার চেষ্টা করেছেন। তিনি যখন দেখলেন যে মুসলমানদের রক্ত প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে, তিনি তার সাথীদের ফেরত পাঠিয়ে দেন। তিনি বলেন, তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো এখন, কেননা পরিস্থিতি ভিন্ন।